পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বিক্রি করে শুধু নিজের জীবনেই পরিবর্তন নয়, পরিবর্তন এনেছেন পুরো গ্রামের। শুধু তাই নয়, তার নামে গড়ে উঠেছে একটি হাটবাজার। বলছি ঝিনাইদহের পেঁয়াজু বিক্রেতা কাজলের কথা। ঝিনাইদহ শহর থেকে ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে কাজলের মোড় অবস্থিত। একটা সময় এখানে শুনশান নীরবতা বিরাজ করত, ছিল না তেমন কোনো দোকানও। এখন শুনশান এই জায়গাটি আস্ত একটি হাট হয়ে গেছে, আর তার মূল নায়ক পেঁয়াজু বিক্রেতা কাজল। সুস্বাদু ও বিখ্যাত পেঁয়াজু এই জনপদকে বদলে দিয়েছে। মূলত পেঁয়াজু ব্যবসায়ী কাজলের নাম অনুসারেই এই মোড়ের নাম হয়েছে কাজলের মোড়। ১২ বছর আগেও সপ্তাহে মাত্র ২ বার হাট বসত এখানে। এরপর পেঁয়াজু ব্যবসায়ী কাজল শুরু করেন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বানানো। তার কাজের প্রতি সততা ও নিষ্ঠাই খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ে পুরো ইউনিয়ন জুড়ে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট্ট একটা দোকান দিই 2016 সালে। 2016 সালে ছোট্ট একটা দোকান দিকে চা পান বেচতাম, বেচতে পেঁয়াজু বেচতাম, বেচতে আজকে আমি সঠিক পেঁয়াজ দিয়ে ব্যবসা করি, তো এই কারণে আজকে জনপ্রিয়তা খুব ভালো। আমার মা বাপ তো ধরেন 10-15টা ভাই বোন আমাকে মানুষ করে 100 জায়গা জমি দিতে পারিনি। যাই হোক, এরপর থেকে 2 ডাইল ভাত দিয়ে এখন বেশি আছি। 2 ডাইল ভাত খাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে। এরপর দেখে সঠিক পথে ব্যবসা করে, তাই সঠিকই ব্যবসা করলে আল্লাহ ডাইল ভাত দেবেই দিবে। 30 কেজি 40 কেজি, শুক্রবার 50 কেজি পেঁয়াজ হয়। শুধু পেঁয়াজই 50 কেজি, ওর ভিতরে ব্যবসা মধ্যে তারও আছেই। শুক্রবারে হয় দেখা যাচ্ছে 8,000, 10,000, 12,000 এরম হয়। এক সময়ের ঝুপড়ির দোকানের পেঁয়াজুর খ্যাতি ছড়িয়ে পড়ে পুরো ঝিনাইদহ জেলা জুড়ে। এখন অবশ্য শুধু জেলার মধ্যেই নয়, তার এই পেঁয়াজুর নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। সারা দেশ থেকে কাজলের মোড়ে মানুষ দলে দলে পেঁয়াজু খেতে আসে। ভালো, অন্যান্য জায়গা থেকে ভালোই তো মনে হচ্ছে। এখানে শুনে আসছে যে নতুন করে একটা মোড়, কাজল মোড়, এখানে অনেক ভালো পেঁয়াজি পাওয়া যায়, সেইভাবে আসছে। কাজল মোড় পেঁয়াজি খুব সুস্বাদু পেঁয়াজি পাওয়া যায়। আমি মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে এখানে আসি এবং তারা খেয়ে খুব প্রশংসা করে। বর্তমানে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার 2 দিন হাট বসে। এক সময় 5 থেকে 6টি দোকান থাকলেও এখন এখানে 40টিরও বেশি দোকান রয়েছে। 40 থেকে 50 জনের বাজার রূপ নিয়েছে হাজারো মানুষের বাজারে। এটা 3 গ্রামের মধ্যখানে অবস্থিত, পরমানন্দপুর, কুতুবপুর, কৃষ্ণপুর। তো এখানে 12 সাল পর্যন্ত কোনো দোকান ছিল না। 12 থেকে 14 সালের ওই দিকে নুর ইসলাম নামে, যার ডাক নাম কাজল, ও একটা দোকান দিয়েছিল। এখানে চা পান বিক্রি করতো, সন্ধ্যার সময় খুলতো এবং 8টা-9টা পর্যন্ত থাকতো আর কি। তার পরবর্তীতে ও দেখলো যে এই চা পানের ব্যবসায় আমার চলতেছে না, তো ও শুরু করলো আর কি এই যে কাজল মানে পেঁয়াজু তৈরি করা শুরু করলো। আর ওর পেঁয়াজুটা মানুষের মনে এত আকৃষ্ট করলো সুস্বাদুর দিক থেকে, এর জন্য সবাই কিন্তু এখানে আসতে ভালোবাসে এবং পছন্দ করে। ঠিক আছে, এই জন্যই আর আমাদের এই কাজল মোড়টা এইভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন প্লাস 40টা প্লাস দোকান আছে এখানে, তো সবাই ব্যবসা বাণিজ্য করতে সুবিধা। মানে ধরেন আমাদের সময় সাশ্রয় হয়, দেখা যাচ্ছে আমাদের ঝিনাইদহ যাতে গেলে দেখা যাচ্ছে একদিন কেটে যাচ্ছে। আর এখানে থাকলে ধরেন আমাদের এই 5 মিনিট যাওয়া, 5 মিনিট আসা। কেনাকাটা কোনো কিছু করার দরকার হলে ঝিনাইদহ যাওয়া লাগছিল, কালীগঞ্জ যাওয়া লাগছিল। এখন মনে করেন যে সারের থেকে শুরু করে A to Z তামাতি সব কাজল মোড়ে বাজারে পাওয়া যায়। কাজল মোড়ে বেশ 2-2.5 বছর মতো আসছি, ফ্যামিলি নিয়েও আসা হয়। তো কাজল মোড়ের পেঁয়াজু এবং এই গরুর মাংসের হালিম খুবই সুস্বাদু। এখানে ওই যে এটা হালিম বেচেও ভালো, ওই যে পেঁয়াজি বেচে, বাজারটাও ভালো হয়। একটি পেঁয়াজুর দোকান কিভাবে একটি জনপদের জীবনযাত্রা পাল্টে দেয় তার জীবন্ত উদাহরণ কাজল মিয়া। এলাকার এমন পরিবর্তনে খুশি এলাকার মানুষ, আর বাজারকে ঘিরে তৈরি হয়েছে অনেক কর্মসংস্থান। যে কাজল একটা ছোট একটা দোকান করার পরে এখানে আস্তে আস্তে 2-1টা হতে হতে অনেক বড় বাজার হয়ে গেছে। এখন আমরা এই বাজার থেকে অন্য জায়গায় যেতে হয় না। এখানে কিচ্ছু ছিল না, ওই কাজল এখানে পেঁয়াজির দোকান দেওয়াতে, তার পেঁয়াজি বেচতে এই 2-1টা দোকান হওয়াতে আস্তে আস্তে দোকানঘাট হতে হতে এখন পুরো বাজারই হয়ে গেছে। ময়দারপুর থেকে এখানে এসে বেচা কেনা গাড়ি। এখানে বাজার হওয়াতে লোকজনের একটা সুবিধা আছে অনেক, কারণ দূরে শহরে যেতে হয় না, সব জিনিস এখানে পাওয়া যায়। আশেপাশে প্রায় 7টা থেকে 8টা গ্রামের এখন বাজার স্থল এইটা, এই কাজল মোড়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।